স্ক্রিন রেকর্ডিং করতেছি আর কি আজকের ক্লাসটা, এটা আপনাদের ইয়েতে দিয়ে দিব গুগল ক্লাসরুমে। এমনি সবগুলো ভিডিও তো দেখা হয়েছে সবার, তাই না? ম্যাটল্যাবের। জি স্যার, দেখা হয়েছে। আচ্ছা, আমি প্রেজেন্ট করতেছি, দেখেন দেখা যায় না। দেখা যাচ্ছে? জি স্যার। এই পিডিএফটাও দিয়ে দিব আপনাদের। আর স্যার একটু জুম করলে ভালো হতো। দাঁড়ান। ঠিক আছে, দেখা যাচ্ছে এখন? হ্যাঁ জি স্যার, দেখা যাচ্ছে। হুম এখন আপনাদের ম্যাট্রিক্স তো আগে যা পড়াইছি সেটাই, ম্যাট্রিক্স, তারপরে আগের ছোট ছোট ফাংশনগুলা, এই পলিনোমিয়াল আর গ্রাফে কিছু জিনিস যোগ হবে আর কি। তো পলিনোমিয়াল তো আপনারা জানেন যে এরকম ফাংশন থাকে, যে কোনো ইকুয়েশন থাকে একটা, ওই ইকুয়েশনগুলোকে আমরা এই আকারে লিখি, তাই না? যেমন এখানে দেখেন s⁴, s³ s² s9, এখানে সব সিরিয়ালই আছে, এই জন্য এদের সহগগুলা জাস্ট 1 3 -15 -2 9 এই আকারে বসে গেছে। এখন নতুন ফাংশনগুলো আমি দেখাই কি কি। এই যে পলিভ্যাল, এটা একটা ফাংশন, এটা আগেই দেখাইছি আপনাদের। ঠিক আছে, ধরেন সাপোজ একটা ইকুয়েশন দেওয়া আছে, এখন s = 1 বা -3, এর জন্য এই ইকুয়েশনের মান কত, এইরকম মান দেওয়া থাকলে সেই ক্ষেত্রে এই পলিভ্যাল এই ফাংশনটা ইউজ করতে হয়। যেমন এই ইকুয়েশনটাকে y = পলিনোমিয়ালের যে ফর্মুলা সেই আকারে লিখলাম, এরপরে ধরেন s = 1 বসায় ভ্যালু পলিভ্যাল, একদম এইভাবেই দিতে হবে আর কি ম্যাটল্যাবে। ঠিক আছে, এগুলো তো আগেই দেখাইছিলাম ম্যাটল্যাবে করে আপনাদের। তো y দিলে এইভাবে চলে আসে, আবার -3 এর জন্য স্যার -3। আগে তো একটা ছিল আর কি, আগে তো ছিল হুম ছিল একটা ভ্যালু আর কি, যেমন এক্স এর শুধু একটা ভ্যালু ছিল, অথবা x এর হ্যাঁ, একটা ভ্যালু এখানেও ছিল, একটা তারপর একটা, সেটার মান এখানে কিভাবে হবে আর কি। এখানে দুইটা দেওয়া, তো একটা একটা করে আলাদা আলাদা করে করছে দেখেন, একবার 1 দিয়ে, একবার -3 দিয়ে, বুঝতে পারছেন? আলাদা আলাদা করেই করতে হবে, যে দুইটা জি দেওয়া স্যার। থাকে। অ্যান্সারও আলাদা আলাদা আসছে, একটাতে 9 আসছে, একটাতে 13 আসছে। এখন এই যে রুট, ঠিক আছে, রুটস ছিল মানে কি এগুলার মূলের জন্য বসে রুটস পি এরকম, এটাও দেখানো হয়েছে আগে। তো এইখানে এই যে নর্মাল যদি যোগ আছে দেখেন, এ ইকুয়াল টু, ধরেন এই ইকুয়েশন দেওয়া আছে, বি ইকুয়াল টু একটা ইকুয়েশন দেওয়া আছে, তো এইটা এ ইকুয়াল টু এই আকারে লিখতে হবে ম্যাটল্যাবের, দিয়ে সেমিকলন দিয়ে পরের লাইনে গিয়ে এই আকারে সেমিকলন দিয়ে, তারপর ধরেন অ্যান্সারটাকে আমরা সি আকারে লিখলাম, সি ইকুয়াল টু যদি a+b দিয়ে এন্টার দেওয়া হয় তাহলে অ্যান্সারটা আসবে এরকম। ঠিক আছে, এখন অ্যান্সারটা এরকম আসা মানে কি, এইটা থেকে কিন্তু আমরা আবার ইকুয়েশনে নিতে পারি আসলে অ্যান্সারটা কত আসছে। দেখেন এখানে একদম সিরিয়ালি আছে, মাঝখানে কোনো জিরো নাই। জিরো থাকে কখন বলেন তো মাঝখানে, বলতে পারবেন কেউ? আচ্ছা, যখন যেমন x⁴ আছে, হুম তারপর হচ্ছে x আছে, তারপর মানে কোনো পাওয়ার যদি গ্যাপ থাকে মাঝখানে, তখন তখন জিরোটা আসে। তো এরকম কোনো একটা থাকলে আমরা কিন্তু এইখান থেকেও এই ইকুয়েশনটা বের করতে পারি। ম্যাটল্যাবে যদি বলে এটা হলো একটা ইকুয়েশন, এখান থেকে আমরা বের করতে পারি, যেহেতু মাঝখানে কোনো জিরো নাই, সো আমরা বলতে পারি পাওয়ারগুলো এখানে সিরিয়ালি আছে। তো এখানে 6, লাস্টে 6 বসায়, তারপর কি 3s
এখানে সহগ 1 এস স্কোয়ার, এখানে সহগ 1 এস কিউব, ঠিক আছে, এস কিউব এস স্কোয়ার এস 6। এখান থেকে এটা লেখা যায় না? জি স্যার লেখা যায়। বুঝতে পারছেন? যেমন এখান থেকে যেমন এটা লেখা যায়, আবার এখান থেকেও এটা লেখা যায়। এখানে যদি মাঝখানে একটা জিরো থাকতো তাহলে দেখা যেত এস টু দি পাওয়ার 4 হয়ে যেত, আর কিউবটা থাকতো না আর কি। বুঝতে পারছেন? এরকম ভাবে এরকম উল্টাও দেখা দিতে হইতে পারে আর কি। যদি এক্সামে বলি যে অ্যান্সার থেকে মেইন ইকুয়েশনটা লিখতে, তাহলে এইখান থেকে মেইন ইকুয়েশনগুলা এইভাবে লিখবেন আর কি। তারপর এখানে যে যদি বিয়োগ থাকে, এখন বিয়োগের ক্ষেত্রে একটা ইয়ে আছে, আপনাদের প্রবলেম আছে একটা, সেটা হলো যদি এই ধরেন ম্যাট্রিক্সের সংখ্যা যদি এখানে সমান না হয় তাহলে এই বিয়োগটা করা যায় না এই ক্ষেত্রে। যেমন এখানে দেখেন কি দেওয়া, 3s কিউব প্লাস 2। সো এইখানে 3s কিউব প্লাস 2 এটা কিভাবে লেখা যায়, 3 0 0 2। ওই এস স্কোয়ারের জন্য একটা জিরো, এস এর জন্য একটা জিরো, আর একটা 2 হলো এটা আসছে, ঠিক আছে। এখন এটা সংখ্যা হলো 4টা। আর এস প্লাস 7 যদি হয় বি, আমাদের বের করতে হবে বি মাইনাস এ। এস প্লাস 7 যদি হয় তাহলে এস প্লাস 7-এর জন্য তো শুধু 1 আর 7 আসবে, তাই না? এখন প্রবলেম হলো এইখানে 4টা থাকলে আর এখানে 2টা থাকলে ম্যাট্রিক্সের ইয়ে এটা বিয়োগ করা যাবে না। তো এইখানে আগে 2টা জিরো নিয়ে নিতে হবে। আমি ম্যাট্রিক্সের ক্ষেত্রেও বলছিলাম, মনে হয় এরকম কয়েকটা প্রবলেম ছিল যে আগে জিরো দিয়ে নিতে হইতো এরকম সমান করার জন্য। তো এইটার আগে 2টা জিরো জিরো দিলে তো কোনো প্রবলেম নাই, কারণ ইকুয়েশন একই থাকতেছে। আগে যদি 100 জিরো বসলেও কোনো প্রবলেম নাই। তো এইভাবে সমান করে আপনি ইয়েতে দিয়ে দেখবেন। আমি দেখি এখানে ম্যাটল্যাবটা দেখা যায় স্ক্রিন। জি স্যার দেখা যায়। জি স্যার দেখা যায়। দেখতেছি দাঁড়ান। এখন এখানে আছে 3002 আর 17। আচ্ছা, ওখানে এ লিখছি বি ইকুয়াল টু 17। হ্যাঁ, এখন এ আর বি, এখন যদি আমি বি মাইনাস এ করি, দেখেন এটা হবে না। ম্যাট্রিক্স ডাইমেনশনস মাস্ট এগ্রি, ঠিক আছে। দেখেন এখানে 4টা আর এখানে 2টা আছে, বি মাইনাস এ করা যাচ্ছে না। এখন বিটা যদি চেঞ্জ করে 0 0 1 7 এটা দিয়ে যদি বি মাইনাস এ দিই, দেখেন এখন অ্যান্সার আসছে, ঠিক আছে, -3015, -3015। সো যখন আমরা ইয়ে করব, বিয়োগ করব, যদি এক্সামে বিয়োগ আসে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আপনাদের একটু ইয়েটা সমান করে নিতে হবে, এই পলিনোমিয়ালের ইয়ে সংখ্যা আর কি, না হলে অ্যান্সার আসবে না, ঠিক আছে। কারণ আপনারা তো খাতায় লিখলে তো অ্যান্সার চেকও করতে পারবেন না যে অ্যান্সার ঠিক আসে নাকি ভুল। কম্পিউটারে করলে তো তাও এই যে দেখেন এখানে ভুল দেখাচ্ছে, এই যে ভুল হয়েছে, এরর। খাতায় করলে তো আপনারা সেটাও চেক করতে পারবেন না। সো খুব সাবধানে একদম আচ্ছা,
শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। এখন যোগ বিয়োগ গেল। এখন দেখেন এই গুণ আর ভাগ এটা আপনাদের দেখানো হয় নাই আর কি, এটা পলিনোমিয়ালের এই যে সাপোজ এইখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, s+2 s² + 4s + 8, এই দুটো যদি গুণ করতে বলে সেই ক্ষেত্রে ধরেন x = যেটা একটা ধরে নিলাম, এটা ধরে নিলাম x, এটা হলো y, x = এইটা লিখে ফেললাম, y = লিখে ফেললাম। এখন গুণের ক্ষেত্রে আর এই সংখ্যা সমান হওয়ার দরকার নাই। এখন গুণের যে ফাংশনটা সেটা হলো conv, conv, এই ফাংশন দিয়ে গুণটা লিখতে হয়। তো গুণ z = conv x, y, মানে x আর y এর গুণফলটা z আকারে বেরোবে আর কি। সো z = এই যে অ্যান্সারটা চলে আসছে, বুঝতে পারছেন? conv, কন, যদি পলিনোমিয়ালের গুণ আছে যে কোনো দুইটা, a = এটা, b = এটা, a × b কত, সেক্ষেত্রে কন ফাংশন ইউজ করতে হবে। এখন দেখেন যদি তিনটা থাকে দেওয়া, এইটা এটা এটা, তিনটার গুণফল যদি বলে, এখন ম্যাটল্যাবে তিনটা গুণ করা যায় না একসাথে। তো আমরা আগে a b c দিয়ে তিনটা লিখে ফেললাম, তিনটা ইকুয়েশন। এখন যেটা করতে হবে, আগে a b গুণ করলাম, a b z = a b দিয়ে এটা আসলো, এটা হলো a b এর গুণফল। এখন a b এর গুণফলের সাথে আমি যদি c টা গুণ দিয়ে দিই, তাহলে তো আমরা a b c এর গুণফলটা পাবো, ঠিক আছে? তো z হলো a b এর গুণফল আসলো। তো ফাইনাল যে আমাদের অ্যান্সার x = conv এই z ইন্টু বাকি আছে হলো c দিলে যেটা আসবে এই যে এটা হলো পুরা তিনটা পলিনোমিয়ালের প্রোডাক্ট আর কি। ইভালুয়েট দ্য প্রোডাক্ট অফ পলিনোমিয়ালস s+3 s+6 s+2, এই আকারে আসবে আর কি কোশ্চেন যদি আসে, এরকম হবে। সেই ক্ষেত্রে a b আগে গুণ দিয়ে একটা অ্যান্সার আসবে, ওই অ্যান্সারের সাথে c টা গুণ দিতে হবে। conv হলো গুণের আর কি ফাংশন। স্যার আমার একটা কথা আছে স্যার। বলেন। স্যার আপনি তো এখানে কম্পিউটারের মাধ্যমে করতেছেন স্যার, বাট আমরা কিভাবে করবো? আপনি তো চেঞ্জ করে দিলে স্যার আমরা কিছুই বুঝবো না। কম্পিউটারের মাধ্যমে কোথায়? আমি মানে আপনারা যে ফাংশনটা লিখবেন, সাপোজ এই দেখেন, এটাই দেখেন abc, ঠিক আছে, 1 3 1 6 1 2। আচ্ছা একটু ওয়েট করেন, আমার একটা কল আসছে, মানে স্টুডেন্ট ফোন দিয়েছে। হ্যালো, আসসালাম। হ্যাঁ হ্যাঁ বলেন। 8টা থেকে ক্লাস তো হচ্ছে, তো জয়েন করা যাচ্ছে না? আচ্ছা দাঁড়ান, আমি ওই ক্লাস নিচ্ছি তো আপনাদের, প্রেজেন্ট করতেছি, এই জন্য মনে হয় জয়েন করতে পারতেছেন না আপনারা। এখন দেখেন তো, এখন ট্রাই করেন। ঠিক আছে, আচ্ছা প্রেজেন্ট করতেছি দেখে অনেকে ঢুকতে পারতেছেন না বলতেছে। আচ্ছা দেখেন, এই যে সাপোজ এইটা আমি ম্যাটল্যাবে তো যদি কোশ্চেন আসে যে এই তিনটার গুণফল বের করতে, তখন আমি ম্যাটল্যাবে কি করতাম? a = এটা লিখতাম, সেমিকোলন দিতাম, b = এটা লিখতাম, সেমিকোলন দিতাম, c = লিখে সেমিকোলন দিয়ে এর পরের লাইনে এইসব লেখা তো আর ম্যাটল্যাবে লেখা যাবে না। পরের লাইনে z = conv f, b, এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট না। আচ্ছা ওখানে তো z = conv a b দিয়ে, আচ্ছা এখানে দেখেন এগুলো হলো থার্ড ব্র্যাকেট সব, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই সাবধান। আর যখন কন ফাংশন ইউজ করবো তখন এটা হলো ফার্স্ট ব্র্যাকেট। তো z = অ্যান্সার আসলো। তো আপনারা যেটা করবেন, এরকম আসলে জাস্ট এই যে এইটা, এই ফাংশন আর এই ফাংশন লিখতে হবে খাতায়, যেটা লিখবেন আর কি, শুধু এই যে এইগুলা। তো এখন চেঞ্জ করে দিলে এখানে সমস্যা কোথায়?
s+3 এর জায়গায় যদি s² প্লাস s+3 থাকতো, সেক্ষেত্রে ওই অনুযায়ী লিখতেন। এটা তো আমি শিখাইছি কিভাবে লিখতে হবে, তাই না? স্যার আমরা গুণগুলো কিভাবে করবো তাহলে? অ্যান্সার গুণ করে যে স্যার অ্যান্সারগুলো বের অ্যান্সার করবো। লেখা লাগবে না, বুঝতে পারছেন? অ্যান্সার এটা দেওয়া লাগবে জি না। স্যার। আমি জাস্ট দেখলে যেন বুঝি যে এই পর্যন্ত লিখলে অ্যান্সারটা আসবে, কারণ অ্যান্সার তো আর আপনাদের ওইভাবে এটা হয়তো সোজা, কিন্তু অনেক সময় তো বের করা সম্ভব না অত অল্প সময়ের মধ্যে, তাই না? জাস্ট জেড ইকুয়াল টু জি এটা স্যার। লিখে দিবেন, এরপরে এক্স কনফ জেড কমা সি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এটা লিখে দিবেন আর কি, তাইলেই হবে। স্যার এই যে যেমন আছে আপনি রেজাল্টেড ভলিউম অফ, হুম, স্যার রেজাল্টেড ভলিউম অফ এটা লেখা লাগবে না, কমা ইজ এটা লেখা লাগবে জেড না। সমান সমান 1918। এটা লাগবে না, এটা কি লিখতে হবে না স্যার? না, শুধু জেড ইকুয়াল টু রেখে দিবেন, তাইলেই হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। অনেকেই ঢুকতেছে, এই এখন ঢুকতেছে, মানে এতক্ষণ ঢুকতে পারেনি, ওই ইয়ে ছিল দেখে। জি স্যার, মাঝে মাঝে এরকম প্রবলেম হয় স্যার। ওই যে ফোন দিতেছিল স্টুডেন্টরা, ওরা ঢুকতে পারতেছে না। আপনাদের সিআরও মনে ফোন দিছিল। স্যার অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট দিয়ে বসেছিলাম, ফাইনালি স্যার এই লিংকটাতে ঢুকতে পারলাম। হ্যাঁ, এই যে আমি প্রেজেন্ট করতেছিলাম তো, এই জন্য ঢুকতে পারতেছিলেন না। ইটস ওকে। যাই হোক, আজকের এটা তো আমি রেকর্ড করতেছি ক্লাসটা, এটা আমি দিয়ে দিব আপনাদের। জি স্যার। আচ্ছা, কন ফাংশন এটা হলো গুণের ক্ষেত্রে, আর ভাগের ক্ষেত্রে যেটা সেটা হলো ডিকনফ, ঠিক আছে, DECONV, এই ফাংশনটা ইউজ করতে হবে। সাপোজ এখানে বলছে ডিভাইড দ্য পলিনোমিয়াল জেড বাই ওয়াই, জেডকে ওয়াই দিয়ে ভাগ করতে, জেড দেওয়া আছে আর ওয়াই দেওয়া আছে। এখন ফার্স্টে জেড যেটা লিখে ফেললাম পলিনোমিয়ালের মতো, ওয়াই লিখে ফেললাম। এখন কমান্ডটা লিখতে হবে এইভাবে, এক্স কমা আর থার্ড ব্র্যাকেটের মধ্যে। এখানে এক্স হলো ভাগফল আর আর হলো ভাগশেষ, ঠিক আছে? এক্স হলো ভাগফল আর হলো ভাগশেষ, ইকুয়াল টু ডিকনফ, কোনটাকে কি দিয়ে ভাগ করবো? এখানে বলছে জেডকে ওয়াই দিয়ে ভাগ করতে, এই জন্য জেড আগে আসবে, জেড কমা ওয়াই, ডিকনফ দিয়ে জেড কমা ওয়াই। তো সেক্ষেত্রে দেখেন অ্যান্সারটা চলে আসছে, এক্স হলো 1 2। 1 2 মানে কি বলেন তো? অ্যান্সার কত আসছে আসলে? এক্স ইকুয়াল টু 1 2 বলতে পারবেন কেউ এই অ্যান্সারটা আসলে কত আসছে? জাস্ট এটাকে ইকুয়েশন করেন, এই ইকুয়েশনটাই নেন দেখি। সরি, s+2। রাইট, অ্যান্সার আসছে হলো s+2, ঠিক আছে? এমনি এটা হাতে কলমে ভাগ দিয়ে দেখতে পারেন, দেখুন যে ওরকমই অ্যান্সার আসবে। s+2 আর আর সব জিরো আসছে, মানে হলো কোনো ভাগশেষ নাই, বুঝতে পারছেন? কোনো ভাগশেষ নাই, ভাগফল এটা আসছে। তো কোনোটাকে কোনোটা দিয়ে ভাগ করতে বললে ফার্স্টে দুইটা ওইটা লিখতে হবে, লিখে তারপর এক্স কমা আর ডিকনফ, যেটাকে ভাগ করব সেটা উপরে থাকবে, আর যেটা দিয়ে ভাগ করব সেটা হলো এই পাশে ডানে থাকবে আর কি। তারপর এখানে এন্টার দিলেই চলে আসবে। তো আপনারা শুধু এই দুই লাইন, এই লাইন এক্স ইকুয়াল টু আর ইকুয়াল টু, এই অ্যান্সার লেখা লাগবে না, জাস্ট ইকুয়াল টু দিয়ে এরকম রেখে দিবেন, ঠিক আছে? একদম হুবহু হইতে হবে। এটা তো এগুলো, এই ইকুয়েশনগুলো তো আর সেম আসবে না, এগুলো চেঞ্জ থাকবে, বুঝতে পারছেন? ইকুয়েশন সব চেঞ্জ থাকবে, তো সেই স্যার হ্যাঁ, ইকুয়েশনগুলো চেঞ্জ থাকলে তো সমস্যা না স্যার। না সমস্যা নেই, আপনারা তো আমি শিখাই দিছি কিভাবে ইকুয়েশন লিখতে হবে, তাই না? ওই আকারে লিখবেন, ইকুয়েশন তো এটা থাকবে না, এটা থাকলে তো আপনারা দেখে দেখে এটা বসাই দেবেন, এটা তো আর আসবে না। ইকুয়েশন চেঞ্জ থাকবে, ওটা ইকুয়েশন অনুযায়ী আপনারা এখানে বসাবেন সংখ্যাগুলো, কি কি সংখ্যা হবে, y ইকুয়াল টু কি কি সংখ্যা হবে এখানে বসাবেন, বসায় তারপর এই লাইনটা লিখবেন। একদম এখানে সেমিকোলন সেমিকোলন সব দিতে হবে, না হলে মার্ক সব কাটা যাবে। এখানে থার্ড ব্র্যাকেটের জায়গায় থার্ড ব্র্যাকেটই থাকতে হবে,
এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট, এক্স ইকুয়াল টু এক্স এর নিচে আর ইকুয়াল টু এরকম থাকতে হবে, বুঝতে পারছেন? এই যে এটা ডিকনভের আরেকটা ভাগ আর কি, এ কে বি দিয়ে ভাগ করতে বলছে। স্যার আমাদের পরীক্ষা কখন হবে এটার? পরীক্ষা হবে নেক্সট উইক। নেক্সট উইকে স্যার স্যার বুঝি নাই স্যার। আগামী সপ্তাহে এই সময়, আগামী সপ্তাহে 31 তারিখ, ঠিক আছে? 31 তারিখে জি 8টার স্যার সময় একটু হবে। বোঝা যাচ্ছে না, নেটের সমস্যা তো স্যার, একটু বোঝা যাচ্ছে। 31 তারিখ 8টার সময় ক্লাস টাইমে পরীক্ষা হবে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটা হলো কন বা ডি কন গেল। এইখানে আরেকটা ইয়ে আছে, আগে আমরা একটা ইকুয়েশন দেওয়া থাকলে ওটা রুট বের করতাম, সেটার ফাংশনটা কি ছিল? রুটস দিয়ে ওই ইকুয়েশনটা দিলেই কিন্তু রুটস বের হয়ে যেত। এখন যদি সাপোজ একটা ইকুয়েশনের রুট দেওয়া থাকে -1 -2, এই রুট থেকে কিভাবে ইকুয়েশনটা বের করব? সেটা হলো the roots are represented by the column vector r equal to এইভাবে ধরেন দেওয়া থাকলো -1 -2 রুট দেওয়া আছে, আপনারা এখন ইকুয়েশনটা কিভাবে বের করবেন? সেক্ষেত্রে প্রথমে r equal to r ধরে নিছি আর কি, রুট r equal to -1 সেমিকোলন -2 ধরে নিলাম। এরপর p ধরলাম আমরা, আমাদের ইকুয়েশনটা হলো p, এটা যে কোনো কিছুই ধরা যায়, পি কিউ আর এস টি, মানে এটা যেটা ধরবেন ওইটা ধরবেন না আর কি, আর বাদে সব কিছু ধরতে পারবেন। তো এখানে পি ধরছে, পি ইকুয়াল টু পলি হলো এটার ফাংশন, পলি ফার্স্ট ব্র্যাকেট আর, পলি আর দিলে তখন ম্যাটল্যাব আমাদের যে অ্যান্সারটা দিবে সেটা হলো যেই ফাংশনের রুট হইলো -1 -2 সেই ফাংশনটা দিবে। তো দেখেন এখানে ফাংশন দিচ্ছে 132 মানে কি? s² + 3s + 2, বুঝতে পারছেন? তো যদি এই রুট থেকে ফাংশন বের করতে বলে তাহলে পলি ব্র্যাকেটে আর এটা ইউজ করতে হবে। আর এখানে এগুলো সেম ম্যাথ। পলিডার, পলিইন্ট এগুলো তো দেখাইছি। পলিডার মানে হলো কি? ডিওয়াই ডিএক্স ছিল। পলিইন্ট মানে হলো ইন্টিগ্রেশন, পলিইন্ট মানে হলো ইন্টিগ্রেশন ছিল, ঠিক আছে? এগুলো তো দেখানো হয়েছে, এখানে আর নাই নতুন কিছু, এগুলা লাগবে না এখন। একটু ওই যে গ্রাফে যাই, গ্রাফে একটু হালকা একটা জিনিস আছে দেখানোর। গ্রাফ নর্মালি কি একটা জেনারেলি ধরেন দেওয়া থাকলে, একটা ইকুয়েশন দেওয়া থাকলে, আচ্ছা এই যে e টু দি পাওয়ার -t এটা কিভাবে লেখে ম্যাটল্যাবে দেখেন। ধরেন একটা ইকুয়েশন দেওয়া আছে a ইকুয়াল টু 10 e টু দি পাওয়ার -t, সেটা লেখে 10 ইন্টু exp ফার্স্ট ব্র্যাকেট -t, ঠিক আছে? এই e টু দি পাওয়ার ইটাকে exp দিয়ে লেখে, এক্সপোনেনশিয়াল, এইভাবে লিখতে হয় আর কি। e টু দি পাওয়ার -t মানে exp ব্র্যাকেটে -t, আর 10 গুণ আছে দেখে 10 ইন্টু আসছে আর কি এখানে। গ্রাফটা জেনারেলি কিভাবে করতাম? এই t ইকুয়াল টু 0 থেকে 5 যদি দেওয়া থাকে, একটা ইকুয়েশন দেওয়া আছে, তো ফার্স্টে আমরা t ইকুয়াল টু লিখে ফেললাম কত ব্যবধানে, একটা ব্যবধান যে কোনো একটা ব্যবধানে আপনারা নিয়ে নেবেন। গ্রাফের ওইখানে দেখবেন আমি ব্যবধান শিখাইছিলাম, 2 ব্যবধানে বা 0.5 ব্যবধানে মান নিতে হয়। t ইকুয়াল টু 0 কোলন, ঠিক আছে? গ্রাফের ক্ষেত্রে এই ব্যবধানগুলোর জন্য কোলন ইউজ করতে হলো, তো আপনাদের ইয়েতেও আসছিল, এমসিকিউতে আসছিল মনে হয়। 0:0.1 ব্যবধানে 0 থেকে 5 পর্যন্ত মান নিছে। তারপর এই ইকুয়াল টু ইকুয়েশন দেওয়া আছে, ম্যাটল্যাব আকারে ইকুয়েশনটা লিখে ফেললাম 10 ইন্টু exp ব্র্যাকেটে -t। প্লট টি এ করলেই আমাদের গ্রাফটা চলে আসবে। তারপর x লেভেল, y লেভেল, এগুলো হলো x অ্যাক্সিসের নাম, y অ্যাক্সিসের নাম দিতে হয়, টাইটেল, প্লট অফ, এগুলো সব গ্রিড অন, এগুলো দেখাইছিলাম।
এখন আপনাদের যেটা দেখাবো সেটা হলো একটাই শুধু নতুন ফাংশন আসছে, এই যে এই জি টেক্সট। ঠিক আছে, জি টেক্সট হলো সাপোজ আমরা গ্রাফে অনেক সময় দাগায় দেখায় দিই না যে এটা হলো বক্ররেখা বা এটা হলো স্ট্রেইট লাইন বা এটা হলো স্লোপ, সেই দাগায় দেখায় দেওয়ার জন্য এই জি টেক্সট কথাটা ইউজ করা হয়। জি টেক্সট ইটস এ স্ট্রেইট লাইন। তো এটা আমি আপনাদের ম্যাটল্যাবে করে দেখাচ্ছি। ক্লিয়ার করে নিই। সাপোজ x equal to 0, 0.5, 10, y equal to 3 into x plus 5. Plot x, y। একটু সময় নেয় গ্রাফটা আসতে। এই যে একটা গ্রাফ আসলো, গ্রাফটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তো এটা দেখেন 3x plus 5 y equal to, এটা একটা সরল রেখার গ্রাফ আর কি। ঠিক আছে, এই জন্য এইভাবে গেছে। এখন এইটা একটা কি লাইন বলেন তো? স্ট্রেট লাইন না? স্ট্রেট লাইনটা আমি সাপোজ গ্রাফে দেখাবো ইটস এ স্ট্রেট লাইন। সো সেই ক্ষেত্রে আমাদের এই ফাংশনটা ইউজ করা লাগবে, এই যে জি টেক্সট। জি টেক্সট এই ব্র্যাকেটে এই ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। আমরা লিখি আগে জি টেক্সট স্ট্রেট লাইন। যদি আমরা এন্টার দেই, এটা দিয়ে এন্টার দিলে তখন এইখানে এই যে এটা হলো আমার মাউসের সাথে সাথে নড়তেছে। আমি জি টেক্সটটা দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসছে এন্টার দেওয়ার পরে। তো আমি কোথায় লেখাটা লিখবো? ইটস এ স্ট্রেট লাইন। সাপোজ এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে লেখাটা চলে আসছে, দেখছেন? এখানে যা লিখছে ভিতরে আমি যা লিখতাম ইনভার্টেড কমার ভিতরে, এখানে লেখাটা তাই আসতো। সাপোজ এখানে একটা যদি সার্কেল হইতো তো লিখতাম এখানে ইটস এ সার্কেল, লিখলে কোথায় লেখাটা আসবে? ইটস এ সার্কেল লেখাটা আসতো। বুঝতে পারছেন? এই যে জি টেক্সট, এইটা হলো এই ফাংশনের কাজ। এই যে ওইখানে একটা স্ট্রেট লাইন, এই যে টেক্সট উইল পয়েন্ট এট স্টার্ট এখানে থাকবে আর কি। তো গ্রাফের মধ্যে এখানে যে অনেকগুলা আছে, আপনাদের এক্সাম্পল দেওয়া আছে, এগুলো দেখতে পারেন আর কি গ্রাফের। সেম এই যে প্লট এক্স লেভেল, ওয়াই লেভেল, এইটা। আর এইখানে আর কিছু নাই আপাতত।